তো আজকে আমাদের সিটিতে চলে এসেছে একটা ভয়ানক ট্রেন ইটার মনস্টার। এই মনস্টার প্রথমে আমাদের সিটির একমাত্র ট্রেন এটাকে খেয়ে ফেলে, এমনকি এই মনস্টার আমাকেও খেয়ে ফেলতে চায়, কিন্তু এরপর যা হলো। আরে আজকে মনে হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, আর ঠিক 10টার সময় স্টেশন থেকে ট্রেন চলে যায়। এখন আমাকে স্টেশনের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু এখনো আমি বাড়িতেই আছি। আজকে আমাকে খুবই দরকারি একটা কাজের জন্য পাশের সিটিতে যেতে হবে। তবে আমি যদি এই ট্রেনটা মিস করে ফেলি তাহলে কোনোভাবেই সেখানে যেতে পারবো না। আমাকে তাড়াতাড়ি স্টেশনের মধ্যে যেতে হবে। তবে আমার বাড়ি থেকে স্টেশনে যেতে মাত্র 2 মিনিট সময় লাগে, কিন্তু 10টা বেজে গেছে, আর ঠিক 10টার সময় এই স্টেশন থেকে ট্রেন চলে যায়। আর আমার তো মনে হচ্ছে আজকে আমি ট্রেন মিস করে ফেলবো, কারণ বাড়িতেই আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। ট্রেনটা মিস করে ফেললে আমি আমার ইম্পর্টেন্ট কাজটা করতে পারবো না। আমাকে তাড়াতাড়ি যেতে হবে যদি আমি কোনোভাবে ট্রেনটা পেয়ে যাই। আর এটা কি, ট্রেন তো স্টেশন থেকে চলে যাচ্ছে। আমি যদি আর 1টা মিনিট আগে আসতাম তাহলে আজকের এই ট্রেনটা মিস হতো না। তবে আমার সাথে এটা কি হয়ে গেল, এখন আমি কি করব? আমি তো বাইক নিয়ে সেখানে যেতেও পারবো না, কারণ ওই সিটিতে ট্রেন ছাড়া আর কোনো যাওয়ার উপায় নেই। আমি যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে আমি আজকের ইম্পর্টেন্ট কাজটা করতে পারতাম। আরে এখন আবার কে ফোন দিচ্ছে? তোমার বন্ধু আকাশ পাশের জঙ্গলে বেহুশ হয়ে পড়ে আছে, মনে হচ্ছে সে আর বেঁচে নেই। তুমি তাড়াতাড়ি একবার জঙ্গলের ভিতরে এসে ব্যাপারটা দেখে যাও। হ্যালো, আপনি কে? হ্যালো। আরে ফোনটা তো কেটে দিল। লোকটা আমাকে বলছিল আমার বন্ধু আকাশ পাশের জঙ্গলটার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু আমার বন্ধু এই জঙ্গলটার ভিতরে কেন যাবে? তবে লোকটা আমাকে যেরকম ভাবে বলছিল মনে হচ্ছে না সে মিথ্যে কথা বলছে। আমাকে একবার গিয়ে ব্যাপারটা দেখতে হবে। এখন আমি জঙ্গলটার অনেকটা ভিতরে চলে এসেছি, আমাকে আশেপাশে খুঁজে দেখতে হবে। কিছুটা সামনে আসার পর আমি কোনো একটা কিছু দেখতে পাই। আরে এই তো, এখানে কিছু একটা পড়ে আছে। আরে এটা কি? এটা তো হচ্ছে মানুষের কঙ্কাল। ওই লোকটা তো বলেছিল আমার বন্ধু আকাশ জঙ্গলের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু এত তাড়াতাড়ি কঙ্কাল কিভাবে হয়ে গেল? মনে হচ্ছে এটা অন্য কেউ। আমাকে যেই লোকটা ফোন করেছিল হতে পারে সেই লোকটা ভুল কিছু দেখেছে। তবে এখন আমাকে যেতে হবে পুলিশ স্টেশনের মধ্যে। আমাকে এই ব্যাপারটা পুলিশ অফিসারদেরকে জানাতে হবে। তবে আমি জঙ্গলের বাইরে আসার সময় দেখতে পাই কতগুলো ডাইনোসর মরে পড়ে আছে, কিন্তু এত বড় বড় ডাইনোসরকে কে মারবে? আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। প্রথমে একটা কঙ্কাল দেখতে পেয়েছি, আর এখন তো এত বড় বড় ডাইনোসর কেউ একটা মেরে ফেলেছে। আমাকে তাড়াতাড়ি এই ব্যাপারটা পুলিশদেরকে জানাতে হবে, কিন্তু আমার কাছে পুলিশ অফিসারদের নাম্বার নেই, তাই আমাকে পুলিশ স্টেশনেই যেতে হবে। আরে এটা কি? আমার বাইকের মধ্যে তো তেল শেষ হয়ে গেছে। আমাকে একবার পেট্রোল পাম্পের মধ্যে যেতে হবে আর বাইকের মধ্যে তেল ভরতে হবে। আর এই তো আমি পেট্রোল পাম্পের মধ্যে চলে এসেছি। গাড়ির মধ্যে তেল ভরার পর আমি যাব পুলিশ স্টেশনের মধ্যে। আমি ওই জঙ্গলটার মধ্যে যা কিছু দেখলাম সবকিছুই আমাকে পুলিশ অফিসারদেরকে জানাতে হবে। বাইকের মধ্যে তেল ভরা হয়ে গেছে, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর এমনি তো ওই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। আমাদের সিটির কোনো মানুষই ওই জঙ্গলের ভিতরে যাওয়ার সাহস পায় না। তবে এখন আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি, তাড়াতাড়ি পুলিশ অফিসারদের সাথে কথা বলতে হবে। কিন্তু আমি পুলিশ স্টেশনে আসার পর কোনো পুলিশ অফিসারকেই দেখতে পাইনি। আরে এই পুলিশ অফিসারগুলো আবার কোথায় চলে গেল? একবার উপরে গিয়ে দেখতে হবে, মনে হচ্ছে ওরা উপরে আছে, কিন্তু উপরে যাওয়ার পরেও আমি কাউকে দেখতে পাইনি। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না পুলিশ অফিসার
গুলো কোথায় চলে গেছে। তবে এখন আর কি করার, আমাকে বাড়িতে যেতে হবে। আমি পরে কোনো একটা সময় এসে পুলিশ অফিসারদেরকে সবকিছু বলবো। তবে আজকে আমি আমার ইম্পর্টেন্ট কাজটা করতে পারিনি। ট্রেনটা যদি মিস না হতো তাহলে আমি আমার ইম্পর্টেন্ট কাজটা আজকে করতে পারতাম, কিন্তু এখন কি আর করার। একটা কাজ করি, এখন একটু টিভি দেখি, তারপর ঘুমিয়ে পড়বো। আজকে আমাদের সিটিতে চলে এসেছে একটা ভয়ানক ট্রেন ইটার মনস্টার। এই মনস্টার ট্রেন খেয়ে ফেলে, আর আজকে আমাদের সিটির একমাত্র ট্রেন এই মনস্টার আস্ত খেয়ে ফেলে। আরে টিভিতে এটা কি দেখাচ্ছে? আমি তো আজকে এই ট্রেনটাকেই মিস করেছি, যার কারণে আজকে তো আমি বেঁচে গেছি। যদি আমার ট্রেনটা মিস না হতো তাহলে এখন তো আমি এই ট্রেনিটার মনস্টারের পেটের মধ্যে থাকতাম। আজকে আমি বুঝতে পারছি যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তার মানে জঙ্গলের ভিতরে যেই সমস্ত ঘটনা হয়েছে সেগুলো এই ট্রেনিটার মনস্টারেরই কাজ। রাত হয়ে গেছে, আমি একটা কাজ করি, আমার বন্ধু আকাশকে ফোন করে দেখি। সকালবেলা ওই লোকটা আমাকে বলেছিল জঙ্গলের মধ্যে আমার বন্ধু আকাশ বেহুশ হয়ে পড়ে আছে। আর এটা কি, আমি আমার বন্ধু আকাশকে কয়েকবার ফোন দিয়েছি কিন্তু সে তো আমার ফোনটা ধরছে না। হতে পারে সে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত আছে। এখন আমি ঘুমিয়ে পড়ি, অনেকটা রাত হয়ে গেছে। সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন একবার আমাকে বাজারে যেতে হবে কিছু দরকারি জিনিস আনতে। আরে এখন আবার কে ফোন দিচ্ছে? আমাদের সিটিতে চলে এসেছে একটা ভয়ানক ট্রেন ইটার মনস্টার। তাই সবাইকে কিছু দিনের জন্য সিটি থেকে বাইরে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। এটা ছিল আমাদের সিটির গভর্নমেন্টের ফোন। গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে এই সিটি ছেড়ে চলে যাওয়ার জন্য, কারণ আমাদের সিটিতে ট্রেন ইটার মনস্টার চলে এসেছে। কিন্তু এটা কি, আজকেও তো পুলিশ স্টেশনের মধ্যে কোনো পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছি না। এই পুলিশ অফিসার গুলো আবার হঠাৎ করে কোথায় চলে গেল? তবে এখন আমাকেই কিছু একটা করতে হবে। এখন আমাকে একটু এয়ারপোর্টের মধ্যে যেতে হবে, আমার একটা হেলিকপ্টার লাগবে। তবে আমি এই হেলিকপ্টার নিয়ে সিটি থেকে কোথাও যাব না, আমাকেই এই সিটিকে বাঁচাতে হবে। তাই এখন আমি যাচ্ছি আমার এক বন্ধুর কাছে। আমার বন্ধু অনেক বড় একটা সায়েন্টিস্ট, তার সাথে কথা বলতে হবে। তবে আমাদের সিটির বেশ কয়েকটা জায়গার মধ্যে অনেকগুলো ট্রেন ইটার মনস্টার অ্যাটাক করে দিয়েছে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমাকে যেভাবেই হোক এই ট্রেন ইটার মনস্টারকে মারতেই হবে। কিন্তু আমি ট্রেনিটার মনস্টারকে কিভাবে মারবো এটা জানার জন্যই আমার সায়েন্টিস্ট বন্ধুর কাছে চলে এসেছি। এই সিটির মধ্যেই আমার বন্ধু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে, আর এখন আমি সেখানেই চলে এসেছি। আরে বন্ধু, আমাদের সিটিতে একটা ভয়ানক ট্রেন ইটার মনস্টার চলে এসেছে। এই মনস্টার আমাদের সিটির অনেক মানুষকে মেরে ফেলেছে। বন্ধু, তুই কি আমাকে বলতে পারবি আমি এই মনস্টারকে কিভাবে মারতে পারবো? আরে বন্ধু তনয়, তুই এটা কি বলছিস? ট্রেন ইটার মনস্টার অনেক শক্তিশালী হয়। তবে আমি তোকে একটা কেমিক্যালের লোকেশন দিচ্ছি। ওই কেমিক্যালটা ট্রেন ইটার মনস্টারের পেটের মধ্যে দিতে পারলে ট্রেন ইটার মনস্টার অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো আমার সায়েন্টিস্ট বন্ধু আমাকে একটা জায়গার লোকেশন দিয়েছে, সেখানে গেলে আমি কিছু কেমিক্যাল পাবো। ওই কেমিক্যাল গুলো যদি আমি ট্রেনিটার মনস্টারের পেটের মধ্যে দিতে পারি তাহলে ট্রেনিটার মনস্টার অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তারপর আমরা খুবই সহজে ট্রেনিটার মনস্টারকে মারতে পারি।
পারবো। আরে এটা তো হচ্ছে একটা পাহাড়, আমার বন্ধু তো এই পাহাড়ের লোকেশনই দিয়েছে, তার মানে আমি এখানেই সেই কেমিক্যালটা পাবো। আমাকে তাড়াতাড়ি সেই কেমিক্যালটা খুঁজে বের করতে হবে। তবে আমি আশেপাশের অনেকগুলো জায়গা চেক করে নিয়েছি, কিন্তু কোথাও সেই কেমিক্যালটা দেখতে পাইনি। তবে আর একটু ভালোভাবে দেখতে হবে। আরে ওই তো, এখানেই তো আমি কয়েকটা কেমিক্যাল পেয়ে গেছি, মনে হচ্ছে এগুলোই সেই কেমিক্যাল। আমি কেমিক্যালগুলো পেয়ে গেছি, এখন আমাকে তাড়াতাড়ি আমাদের সিটিতে যেতে হবে। তবে এই কেমিক্যালগুলো ট্রেনিটার মনস্টারের পেটের মধ্যে কে দিবে? তবে আমি আমার সিটিতে চলে এসেছি। আর এখন আমি জানতে পেরেছি আমাদের সিটির পাশের গ্রামের মধ্যে এখন সেই ভয়ানক ট্রেন ইটার মনস্টারটা রয়েছে। আমাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে আর এই কেমিক্যালগুলো ট্রেন ইটার মনস্টারের পেটের মধ্যে দিতে হবে। তবে আমি যদি একটু ভুল করি তাহলে আমি ট্রেন ইটার মনস্টারের পেটের মধ্যে চলে যাব। আমি গ্রামের মধ্যে চলে এসেছি, কিন্তু আশেপাশে কোথাও তো ট্রেন ইটার মনস্টারকে দেখতে পাচ্ছি না। আমি কি আবার ভুল ইনফরমেশন পেলাম নাকি? আরে কেউ তো আমাকে বাঁচাও, আমার পেছনে সেই ভয়ানক ট্রেন ইটার মনস্টার পড়ে গেছে, এখন আমার কি হবে? এরপর কি হলো এটা দেখতে হলে ভিডিওতে লাইক করে কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।